নারাইতাম হ্যাঁ কুংফু পান্ডা আগে কি সুন্দর করে ঢাকায় এই যে গরু ভাই তোমার মাঝখান থেকে দেখি করি নাই আপনার ভাই স্পন্সর আরে আল্লাহ ভয়াবহ অবস্থা এখানে কি লেখা আছে বিশ্ব স্বাস্থ্য দিবস 2023 এক কাজ করেন আর তালার সার্ভিস সেন্টার খুললেন 27 নম্বর রোজা চলমান আজকে আর এই 27 নম্বর রোজাতে মোটরডকে ডাকে সাড়া দিয়ে যাচ্ছি ইফতারে অংশগ্রহণ করতে। আজকে মোটরডকের প্রত্যেকে একসাথে এক ছাদের নিচে এবং একই জমিনে বসে ইফতার করব। ঠিক আছে, চলেন মোটরডকে যাই। মোটরডকে চলে আসছি, খুবই কাছে চলে আসছি। তেজগাঁ ট্রাক স্ট্যান্ড পার হয়ে গেলাম মোটরডকের সীমানায় চলে আসছি। একেবারে সোজা ওই যে দেখা যায় তাল গাছ, অর্থাৎ কিছু ট্রাক পার্কিং করা, কম্পার্টমেন্ট পার্কিং করা, ওইটা হচ্ছে শেষ সীমানা। আমার বাম দিকে হচ্ছে ফিনিক্স টাওয়ার, আর ফিনিক্স টাওয়ারের উল্টা দিকে হচ্ছে মোটরডক। এই যে মোটরডকের চেহারা দেখলাম আজকে 27 রোজার দিন বিকালে। ঢুকাই ফেলি গাড়িটা, উপরে রাখবো না। যাই মোটরডকে যাই। এই তো ঢুকে গেলাম মোটরডকে। রোজার সময়ে তাদের এখানে বিকেলবেলা কাজের চাপ তারা একটু কমই রাখে, এটা খুবই স্বাভাবিক। রোজা রাখাকালীন এত কাজের চাপ নেওয়াটা ঠিক না, তাহলে রোজাটা ঠিকঠাকভাবে পালন করতে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায়। র্যাম্পে কয়টা গাড়ি আছে? 3টা, আর র্যাম্পের নিচে আছে আরও কয়েকটা। ওরে বাবা, CB 150X। আমার কোনো দোষ নাই, আপনার ভিডিও আমি ছাড়তে চাই কিন্তু সাইব ভাই ছাড়তে দেয় না, বুঝছেন? সাইব ভাই ছাড়তে দেয় না, অতএব আমার কিছু বললেন না, ওনারে ধরেন। উনি আপনার থেকে সার্ভিসের চার্জও নিছে, সার্ভিসও দিছে, কিন্তু ভিডিও ছাড়তে দেয় না। এই দোষ আমার না ভাই, এই দোষ সাইব ভাইয়ের দোষ, আমার কোনো দোষ নাই ভাই। সব নিছেন কিন্তু আপনি তার ভিডিওটা ছাড়তে দেন না। হ্যাঁ জমাইতেছেন, কিন্তু ওনার তো মন মানতেছে না। টাকা তো দিয়ে দিছে, সার্ভিসের চার্জ তো দিয়ে দিছে, কিন্তু ভিডিও ছাড়া হইতেছে না। ফকিনি রাইডার মহাসমারোহে মোটরডকের কার্যক্রম চালাইতেছে আমাদের রবিন ভাই। ভয়াবহ অবস্থা। রবিন ভাইয়ের আরেক নাম হচ্ছে কিন্তু মোটরডকের বিলাই। সারাদিন টেবিলের কোনার মধ্যে বসে বিলাইগিরি করবে। মানে কেউ যদি টাকা না দেয় তাও বলবে ম্যাও, কেউ যদি বলে ভাই কত হয়েছে তাও বলবে ম্যাও, যদি কম দেয় তাও বলবে ম্যাও। মানে এভরি স্টেপে রবিন ভাই বলবে খালি ম্যাও ম্যাও। কোনার মধ্যে সারাদিন বসে ভাই কি আনছেন আজকে? আঙ্গুর, ভয়াবহ আঙ্গুর। তারপরে ভাই এগুলো কি বরফ? আমাদেরকে কি এয়ার কুলার দিয়ে বাতাস টাতাস খাওয়াবেন নাকি আজকে? তরমুজ, আরে তরমুজ, কঠিন তরমুজ হবে। এটা কি খেজুর ভাই? মাঝখানে কি দিছেন? ছানা। ও রে, ছানা দিয়া খেজুর, অদ্ভুত জিনিস, অদ্ভুত জিনিস। ঢাকাই রেসিপি না? ও আচ্ছা, বাদামের শরবত। ও রে সেই রবিন ভাইয়ের বউ বানিয়েছে। রবিন ভাইয়ের বউ, আও আমি আমার পাশে বানিয়ে এটা ফ্যানের মতো। আচ্ছা আচ্ছা, মোটরডকের কাস্টমারদের পক্ষ থেকে 2জন কাস্টমার, এত কাস্টমারের কাছ থেকে টাকা নেন, অথচ দাওয়াত করছেন শুধু আরফাত বাইরে, আর এদিকে কই মোটা ভাই কই, আর হচ্ছে মোর স্যাম বাইরে। মানে এত কাস্টমারের মাঝখান থেকে ও আরফাত ভাই স্পন্সর। তাইলে ভাই আসসালামু আলাইকুম ভাই। আর স্যাম ভাই, হ্যাঁ স্যাম ভাই কেন জানি আমি খুব পছন্দ করে, এর লাগি পার্সিয়ালি করে দাওয়াত দিছি। তার মানে সব কাস্টমারের খাওয়ান আজকে স্যাম ভাই খাইবো, আর সব কাস্টমারের স্পন্সরশিপ আজকে ইয়ে দিছে। ভয়াবহ অবস্থা, আপনার তাই দিছে। আপনি তো আমার কাস্টমার। হ্যাঁ ঠিক আছে, আমিও খাইতেছি, তাহলে আমিও খাইতেছি। এটা কি ভাই? মানে ভাই এটা কি শোনেন সাহেব ভাই, এই সাহেব ভাই শোনেন, এটা কি হচ্ছে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু শুরু হয়েছে, এটা কি এই উপলক্ষে খাবার নাকি? হ্যাঁ কি ভাই? ছাপরি বলেগা এটা খাও মরে, ছাপরি গান বলেগা আমরা খাই। শুনেন, পদ্মা সেতুতে এই যে মোটরসাইকেল চালু খুলে দিছে, এটার উপলক্ষে তো এটা চালাই দিতে পারেন, তাহলে তো আপনি বাইকারদের দোয়া পাবেন অনেক। কি সুন্দর খাবার, কি সুন্দর খাবার।
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উপলক্ষে খাবার নাকি চালাই দেন বাংলাদেশ একটা উপরে দিয়ে আর কেমনি চলে চাইম নেই চলে কি ভাই অনুপ্রবেশ নিষেধ অনুপ্রবেশ নিষেধ আরে ভয়ঙ্কর খাবার ভয়ঙ্কর খাবার ভয়ঙ্কর খাবার হবে আজকে ভয়ঙ্কর খাবার হবে আজকে ভয়ঙ্কর খাবার প্লেট কই আফরাত ভাই খিদে লাগছে তাড়াতাড়ি উঠে গেছে সবার আগে উঠে গেছে আফরাত ভাই এই তাড়াতাড়ি প্লেট দে এই তাড়াতাড়ি দে সিরিয়াল লাগে গেছে আগে সবার আগে শুরু করে দিছে আফরাত ভাই আমাদের স্পন্সর কিন্তু ভাই যে দেয় সে তো খাই হলো পরে আমি এখন দেখতেছি উল্টা সরেন এতটাই প্রিয় মানুষ আমাদেরকে এতটাই পছন্দ করে জি। উনি এই যে পয়জন টেস্ট করতেছে ভাই পয়জন টেস্ট খাইলে খুব বিশ্বাস নাই তারপর আমাদেরকে বলবে 20-25 এগুলো তার কাছে কোনো বিষয় না বিষয় না আর এই যে এখন পয়জন টেস্ট করবেন না কিন্তু বুয়া নাই ভাই বুয়াও নাই কি সুন্দর সুন্দর খাবার দিল কি সুন্দর মানে তাই দেখতে কত ভালো লাগতো এই খাবারগুলারে সবাই খায়া ধ্বংস করে দিল দেখেন না কিরকম তাই না মায়ের হয়ে বলে কিছু নাই রবে তো অমিত ভাই তো পুরো ঠাপায় খাইছে আমি দেখছি তো এতক্ষণ হ্যাঁ আমি একটু ডায়লগ বলে কিছু নাই ভয়ঙ্কর ভাবে খাইছে যে বুদ্ধ সাহেব আসছেন হ্যাঁ গৌতম বুদ্ধ ওই যে গৌতম বুদ্ধ উনি মাংস ভক্ষণ করেন না গৌতম বুদ্ধ সাহেবে এখনো কিছুই খায় নাই অথচ সবাই শেষ কিরে তোর তো কপাল খুলছে বাদল তুই খায় এখন তুই তো যে একটা নলা দেশ আমার চেহারাটার মতন বড় একটা নলা দেশ তুই এত বড় নলা দেশ তুই সব তো খাই লাইছস আর কি আমার মাথাটা যত বড় তোর একটা নলা হইলো এত বড় আমল কিসিমের আছে ও একটাই বাদলে ও খায় না তো ও থই ও নলা আপনি দেখেন নাই তো ভাই আমার মাথার সমান ওর নলার একটা ও সাইজ থই ও খায় না আরে বাপরে বাপরে ও বাপ তুইয়া পরে খায় পরে এই তুই এটি শেষ কর পরে এটি শেষ কর তবে আমরা এনজয় করি হ্যাঁ এবং আমরা এই পার্টি করার সময় ওর শর্ত থাকে খামু কিন্তু কমবে না খামো কিন্তু কমবে না এবং তাই হয় প্রতিবার 20 জনে বার 15 জনে খেতে পারে হ্যাঁ খাওয়া তাহলে আরো কিন্তু রয়ে গেছে অনেক খাবার রয়ে গেছে সব রয়ে গেছে প্লাস মুরগিও রয়ে গেছে এটাও রয়ে গেছে ব্যাপক খানা হয়েছে এটাও রয়ে গেছে গরু তো থাকার কথা না থাকার কথা না হ্যাঁ সেটাই বুঝছেন? না ভালো হয়েছে খাবারের টেস্ট কিন্তু ভাই সেই হয়েছে সেই দেখেন না নারাইতাম হ্যাঁ কুং ফু পান্ডা আগে কি সুন্দর এগুলো ঢাকাইয়াদের গর্ব ঢাকাইয়াদের গর্ব না? আমি রাত্রে তো ঘুমাইতে পারেন না রাত্রে তো ঘুমাইতে পারেন না ক্রস সাইবাই ক্রস না দিদি ভালো ফ্রি প্লে রবিন ভাইয়ের ফ্রি প্লে বেশি আপনি পিএসআই বুঝে যায়নি স্যাম ভাই আবার খুব টাইট কে ওনার ফ্রি প্লে কিন্তু কম মানে চারটা ধরে রাখছেন মিয়া চারটা চারটা ধরে রাখছেন নাকি? মাঝে মাঝে দুপুরে লাগে। আরে আপনার ভাই শোনেন আমি কই বিলাই পড়ি আফরোজ ভাই বয়স কত জানো? 39 কিন্তু পোলা ভাই আফরোজ বুঝে যায় নাকি? ভাই কিন্তু জগন ভাই থেকে মোটরডগ থেকে আইসা ঢুকলাম হচ্ছে একটু সেজান ভাইয়ের দোকানে রাইডার চয়েসে এই যে সাক্ষী হইলো সেজান ভাই এই হচ্ছে তার নতুন যে দোকানটা করছে নতুন ওই পুরান দোকানের পেছনে গলির মধ্যে করছে এখানে ঢুইকেই আমার মাথা নষ্ট হয়ে গেছে সবার আগে নজরে পড়ছে হচ্ছে তালাগুলোর দিকে কারণ কখনো কোনো দোকানে এত তালা আমি একসাথে দেখি নাই আর কি ঠিক আছে আরও অনেক আছে কিন্তু এগুলো আমি একত্রে তালা আমি এই প্রথম দেখছি এতগুলো একসাথে এখানে কয়টা আছে 6টা 2টা 8টা এদিকে আছে হলো 4টা 8টা 4টা হলো 12টা ভাই ঘটনা কি এত তালা কেন ভাই সব নিরাপত্তা আগে আর কি তালা আছে শাটারে নাকি এই কটাই আরও 4টা তার মানে 6 4 10 10 আর 2 12 12 আর 4 16 মোট 16টা তালা আপনার এখানে এক কাজ করেন আর তালার সার্ভিস সেন্টার খুলেন সিকিউরিটি যদি ভালো না করি রাস্তাবেলা যদি কারো গাড়ি থাকে হ্যাঁ পরে একটা কাহিনী হয়ে গেল তো বিপদ পুরা শেষ
একটা তালার সার্ভিস সেন্টার খুলেন, অনেকের তালায় জং টং পড়ে না, আল্ট্রাসনিক ক্লিনারে ক্লিন করে দিবেন। ডিপার্টমেন্ট দিয়ে দিব ওই যে কারে? সামনে। ম্যানেজার সাহেব, আপনার দোস্ত রবিন। কিন্তু এখানে যে পরিমাণ তালা আছে, ওই দায়িত্ব দিলে তো এগুলো ক্লিন করে দেয়, তার মাসে তালার বাবদি তার বেতন দিয়ে দিব 20,000 টাকা। বাপরে বাপরে বাপ, এলাই কাণ্ড কারখানা, আমার মাথা ঘুরতেছে এত তালা দেখা। শেষ কইরা এই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এগুলোরে শেকলবন্দি করব কইরে, এই ব্যাস শেকলবন্দি করে এখন চলে যাব হচ্ছে সরাসরি বাসার দিকে। আরে আল্লাহ, ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। এখানে কী লেখা আছে? বিশ্ব স্বাস্থ্য দিবস 2023। ওরে, সবার জন্য স্বাস্থ্য, হেলথ ফর অল। এই সাইনবোর্ড টানায় এই ইয়েটা দিয়ে কি করতেছে, এনে কাজকর্ম করতেছে, বুঝতে পারছি। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হচ্ছে, ওইটা দিয়ে কাজকর্ম করার মাধ্যমে রাস্তার উন্নয়ন কাজকর্ম চলতেছে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত হচ্ছে। আমি তো দূর থেকে দেখে ভয় পেয়ে গেছিলাম, হয়তো বা ওই ব্যারিকেডটা দেওয়ার মতন আর কিছু পায় নাই, পাইছিল সেই সবার জন্য স্বাস্থ্যকেই। এই জন্যই এই কাজটা করা হচ্ছে, সবার জন্য স্বাস্থ্য দিয়ে। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। আর এই আরসিসি রোড থেকে হালকা ঠান্ডা বাতাস খেতে খেতে আজকের এই ব্লগ এখানে শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন আর সাবধানে বাইক রাইড করবেন, ট্রাফিক আইনটার প্রতি শ্রদ্ধাশীল হবেন, ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন তো অবশ্যই। খোদা হাফেজ।